শীতলকুচি নামে এক গ্রামে থাকতো পলা। পলা বাড়ির একমাত্র বৌমা ছিল। তাদের সংসার বেশ ভালোই কাটছিল। একদিন, শোনো পিসিমা, তোমাকে একটা কথা বলি। অনেক দিন থেকেই বলবো ভেবেছিলাম, কিন্তু আর বলা হয়ে ওঠেনি। কি বলবি বলে ফেল, এত আমতা আমতা করছিস কেন? আমাকে আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে। বল, তাড়াতাড়ি বল। বলছিলাম পিসিমা, তোমার বাড়ির বউ রোজ রোজ অফিসে যায়, আর তুমি বাড়ির সমস্ত কাজ করো। তোমার কি এখন কাজ করার বয়স বলো? কোথায় তুমি এখন বউয়ের হাতের রান্না খাবা তা না, তোমারই উল্টো তোমার বৌমাকে রান্না করে খাওয়াতে হয়। না রে, বৌমা তো কাজের জন্যই যায়, বসে তো আর থাকে না। আর বিয়ের আগেই বলেছে যে অফিস বাদ দিতে পারবে না। আরে, ওটাই তো আসল ব্যাপার পিসিমা। তুমি একটু কম বোঝো, সহজ সরল মানুষ, তাই অফিসের নাম করে তোমাকে খাটিয়ে মারছে। তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি রে। এখন আমার মাথায় শুধু এটাই ঘুরবে। শোনো পিসিমা, আজকে সন্ধেবেলা তুমি রান্না করবে না। তোমার বৌমা বাড়ি আসলে রাতের খাবার রান্না করতে বলবে, বুঝেছো? ঠিক আছে। পাড়ার নমিতার কথা মতো পলার শাশুড়ি সেদিন রাতে রান্না করেনি। মা, আজকে অফিসে কাজ কম ছিল, তাই তাড়াতাড়ি বাড়ি আসতে পারলাম। কি রান্না করেছেন মা? আজকে রান্না করিনি, আমার শরীরটা ভালো লাগছে না। তুমি রান্নাটা গিয়ে করো, একটু পরেই আবার রাজের দোকান থেকে চলে আসবে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। আমারও খুব খারাপ লাগে, আমি বাড়ির বউ হওয়া সত্ত্বেও আপনাকে রান্না করতে হয়। কিন্তু কি করব বলুন, আপনার ছেলেকে যে ব্যবসায় কাজে সাহায্য করতে চাই। আমাদের ভাড়াটে দোকানটা নিজেদের নামে করতে চাই। আমি যাই, রান্নাটা আগে বসাই। বৌমা তো অফিসে যায়, আমাদের সংসারের জন্যই তো এত পরিশ্রম করে। আমি বেকার ওই নমিতার কথায় বৌমাকে খারাপ ভাবছিলাম। পরের দিন সকালে পলার শাশুড়ি যখন পুকুর পাড়ে যায়। কে গো পিসিমা, আমি যেটা বলেছিলাম সেটা করেছিলে? তুই চুপ কর, আমার বৌমা ভালোই আছে, ও সংসারের জন্যই এত পরিশ্রম করে, বুঝলি? তুই যা তো, আমার কানে মন্ত্র দিস না। ওইসব মন ভোলানো কথা বলেই তোমার মন গলিয়ে নিচ্ছে। যখন দেখবে তোমার কোনো দাম নেই, তখন এই নমিতার কথা মনে পড়বে, এই বলে গেলাম। এ কথা বলে নমিতা চলে যায়। নমিতা তো ঠিক কথাই বলল। আচ্ছা, কিছুদিন বৌমাকে পরীক্ষা করে দেখি তো। মা, আমি অফিসে যাই, আমার টাইম হয়ে গেছে। আপনি সময় মতো খাবার খেয়ে নিন। বৌমা, আজকে অফিসে যেতে হবে না, আজকে ছুটি নাও। আমার শরীরটা ভালো লাগছে না, দুপুরে রান্না করতে পারবো না। কিন্তু মা, আজকে অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং আছে। আপনার কি হয়েছে বলুন, তাহলে আমি ডাক্তার ডাকি। আপনার শরীর কি খুব খারাপ? না না, ডাক্তার ডাকতে হবে না, তবে শরীরটা ভালো লাগছে না, সেই জন্যই তো তোমাকে বলছি আজকে অফিস ছুটি করতে। মায়ের কি হয়েছে সেটাও বলছে না, আবার ডাক্তার ডাকতেও বারণ করছে। হয়তো রোজ রান্নাবান্না করে, সেজন্য ভালো লাগছে না। আমারও একটু বোঝা উচিত। আজ তাহলে আর অফিসে যাব না, থাক। তার শাশুড়ির কথায় পলা সেদিন অফিসে যায়নি। কিন্তু সেদিন রাতে পলাকে তার শাশুড়ি ডেকে নিয়ে বলে, শোনো বৌমা, আমার বয়স হচ্ছে, এখন আমার বিশ্রামের প্রয়োজন, সেই জন্য তোমার অফিস যাওয়া বাদ দিতে হবে। তুমি ঘরের বউ, লোকে নানান কথা বলে, তুমি অফিস বাদ দাও, তোমারও ভালো হবে আর আমারও, লোকেও ভালো বলবে। মা, এখনকার দিনে লোকে কি বলল সেটা নিয়ে পড়ে থাকলে সংসারের উন্নতি না হয়ে পতন হবে। তোমাকে যেটা বলেছি সেটা করবে। এতদিন তোমাকে কিছু বলিনি, কারণ আমি ভেবেছিলাম আস্তে আস্তে হয়তো তুমি শুধরে যাবে, সংসারের হাল ধরবে। কিন্তু না,
যত দিন যাচ্ছে ততই তোমার আশকারা বাড়ছে। সেই জন্য এখন থেকে আমি যেটা বলবো সেটাই করতে হবে। কিন্তু মা, এই জবটাই আমার সম্বল, এটা ছেড়ে দিলে আমি আপনার ছেলেকে সাহায্য করব কিভাবে? এই জবটা ছেড়ে দিলে দ্বিতীয়বার কোনো জব পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। অত শত আমি বুঝি না, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে, আর রাজীবকে কি বলতে হয় সেটা আমি দেখে নেব। এখন যাও, কাজ করো গিয়ে। এইবার দেখবো বৌমার অফিস বড় নাকি আমার কথা। পলা তার শাশুড়ির কথায় অনেক কষ্ট পায়। সে কোনোদিন কল্পনাও করেনি যে তার শাশুড়ি এরম কথা বলবে। পলা খুব ভেঙে পড়েছিল। সে কি করবে বুঝতে পারছিল না। অনেক ভাবনা চিন্তার পর পলা সিদ্ধান্ত নিল যে জবটা ছাড়বে না। মা, আমি অনেক কষ্ট করে এই জবটা পেয়েছি, এটা আমি ছাড়তে পারবো না। আমার খুব খারাপ লাগছে যে আমি আপনার কথা রাখতে পারলাম না। হয়েছে, তোমাকে আর নাটক করতে হবে না। আমার কথা না শুনলে আমার বাড়ি থেকে চলে যাও। যে বৌমা আমার কথা শোনে না সেরম বৌমার আমার কোনো রকম প্রয়োজন নেই। শাশুড়ির মুখে এমন কথা শুনে পলা ও রাজীব বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিছুদিন পর, মা, আমি আর শ্বশুর বাড়িতে যাব না মা, আমি এখানেই থাকবো। এ কি, তোর এ অবস্থা কেন? কি হয়েছে? আর শ্বশুর বাড়ি যাবি না কেন? আমি কোনো কাজ পারি না, টাকা ইনকাম করি না, সেজন্য শ্বশুরবাড়ির সবাই আমাকে রোজ কথা শোনায় আর আমাকে বলে লোকের বাড়ি কাজ করে টাকা নিয়ে আসতে। আমি কি করব বলো মা? তার মেয়ের মুখে এমন কথা শুনে পলার শাশুড়ি বুঝতে পারে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার বৌমার কোনো দোষ ছিল না, তাও আমি ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি। আর দেরি না করে তখনই পলার শাশুড়ি পলার কাছে যায়। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, বাড়ি ফিরে চলো বৌমা। আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি, আর কোনোদিন এমন ভুল হবে না। তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো বৌমা। এখন বুঝতে পারলেন তো যে আমি ঠিক ছিলাম? এখনকার দিনে একটা মেয়ের ইনকাম করাটা অত্যন্ত জরুরি, তাহলে তাকে কারোর কাছে হাত পাততে হয় না। আর আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি, লোকের কথায় কখনো নিজের সংসার নষ্ট করবেন না, কারণ মানুষ কারোর ভালো দেখতে পারে না, বুঝেছেন?